Nicely driven. He's found the gap. Let's see who wins the race here. The ball does. মুশফিকুর রহিমের জন্য আজকের দিনটা বিশেষ। 1987 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মবার্ষিকীর দিনটাকে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে রাঙানোর সুযোগ এসেছিল তার সামনে। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে যখন যান তখন সেঞ্চুরি থেকে তিনি 29 রান দূরে। মুশি এই দূরত্ব একটু কমাতে পারেননি। লাঞ্চ থেকে ফেরার পর প্রথম ওভারেই বিদায় নেন। শাহিন শাহ আফ্রিদের ফুল লেন্থের ডেলিভারির তার অফ স্টাম্প উড়িয়ে দেয়। মুমিনুলের মতো সেঞ্চুরি বঞ্চিত হওয়া মুশফিক 179 বলে 71 রানের ইনিংসটিকে সাজান 8-4 মারে। টেলেন্ডারদের জুটিতে টাইগাররা এরপর আরও 33 রান তুলে 413 রানে অল আউট হয়েছে। এবাদত হোসেন মোহাম্মদ আব্বাসের পঞ্চম শিকারে পরিণত হওয়ার পর তসকিন আহমেদ খেলেন 18 বলে 28 রানের ঝড়ো এক ইনিংস। শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হন। মিরপুরে মুশফিক দ্বিতীয় দিনে শুরু করেছিলেন লিটন দাসকে সঙ্গী করে। আগের দিন মুশি 48 ও লিটন 8 রানে অপরাজিত ছিলেন। দিনের চতুর্থ ওভারে হাফ সেঞ্চুরি পূর্ণ করে মুশফিক ব্যাট উঁচিয়ে ধরে উদযাপন করেন। মোহাম্মদ আব্বাসের ওভারে লিটন দাস বিদায় নেন ব্যক্তিগত 33 রানে। এরপর নামা মেহেদি মিরাজ বেশিক্ষণ টিকতে পারেনি। 12 বলে 1-4 ও 1-6 10 রান করে মাঠ ছাড়া হন। তাইজুল 23 বলে খেলেন 17 রানের দ্রুত এক ইনিংস। বাংলাদেশের ইনিংসটি দাঁড়িয়েছে মূলত আগের দিনের নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের 170 রানের জুটিতে। 31 রানেই বাংলাদেশ 2 উইকেট হারিয়ে ফেলেছিল। মাহমুদুল হাসান জয় 8 ও সাদমান ইসলাম 13 রান করে আউট হন। এরপর তৃতীয় উইকেটে মুমিনুল ও শান্তর প্রতিরোধী জুটি প্রতিরোধ করে পাকিস্তানের উপর চাপ ঠেলে দেন তারা। দুজনে মিলে দ্বিতীয় সেশনের পুরোটাই আধিপত্য করেন। বিরতির ঠিক আগে আগে শান্ত 74 ইনিংসের টেস্ট ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি পূর্ণ করেন, যদিও এরপর আর টেকা হয়নি তার। আব্বাসের গুড লেন্থের ডেলিভারিতে ডিফেন্ড করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। শান্ত একটু আক্রমণাত্মক হলেও মুমিনুল খেলেছিলেন রয়েশ হয়ে। আগে নামলেও টেস্ট মেজাজি ব্যাটিংয়ে শান্তর পরে 102 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। সেঞ্চুরিটাও পেয়ে যেতে পারতেন, কিন্তু 200তম বলের মোকাবিলায় নোমান আলীর এলবিডব্লিউর ফাঁদে পড়েন। মুমিনুল 91 রানের ইনিংসে 12টি 4 হাঁকান। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।